গাইস পরবর্তী ভিডিওতে এসেছি আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর ভিউ এটা হলো নদিয়ার সেই সর্ববিখ্যাত একাডেমি ডিফেন্স ফোর্স একাডেমি যে একাডেমিতে বিগত 2 থেকে 3 বছরের ভিতরে কয়েকশো যুবক বেকার থেকে খাকি পরিধান করতে পেরেছে আজ তাদের মাধ্যমে তাদের নতুন প্রজন্মকে আমাদের হাতে তুলে দিয়ে গেছে আজ তাদেরকে নিয়ে আমরা আগামী বেঙ্গল পুলিশের প্রিপারেশন করছি গাইস আমরা এক সপ্তাহে 30টার কাছে থিওরি ক্লাস দিয়ে থাকি আর এই ক্লাসগুলো প্রতিটা চ্যাপ্টার সাবজেক্টের সামনে রেখে আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে ক্লাসগুলো করানো হয়ে থাকে আজ এক সপ্তাহ ক্লাস দেওয়ার পর আমরা যতটুকু শেখাই বাচ্চাদের তার উপর ভিত্তি করে এই মক টেস্ট নেওয়া হয়ে থাকে অর্থাৎ সেই মক টেস্ট কেমন চলছে এবং মক টেস্টের কোশ্চেনের মান এবং একাডেমি পরিকাঠামো কয়েক সেকেন্ড জাস্ট ইন্টারভিউ নেব প্লিজ স্ট্যান্ড আপ তোমাকে খাড়া হতে হবে স্ট্যান্ড আপ প্রথমত আমি তোমাকে তোমার নাম জানতে চাচ্ছি নাম সাহা হোসেন জোরে বলতে হবে সাহা হোসেন কোথা বাড়ি মালদা মালদার কোথায় মালদা মানিকচক মালদার মানিকচক থেকে এসছে ভাই অনেকটা দূর থেকে এসছে আমি প্রথমত জানতে চাচ্ছি আমাদের ক্লাস পরিকাঠামো তোমার ঠিক লাগে হ্যাঁ ভালো লাগে প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার্সের কথা বলছি আছে হ্যাঁ টিচাররা কেমন ক্লাস দিচ্ছে তোমার কেমন লাগছে ভালোই লাগছে থাকা খাওয়া আলাদা যে পরিকাঠামো পরিবেশ পরিকাঠামো কেমন আছে ভালোই আছে এছাড়া আমাদের এখানে ছেলেদের পড়াশোনার প্রতি যে গাইড সেটা কেমন দেখছো তুমি ভালো হচ্ছে নতুনদের কি বলবে যারা তোমার ভিডিও দেখছে আমাদের ভিডিও দেখছে যারা বাড়িতে প্রিপারেশন করছে একাডেমিতে যাবো ভাবছে আমাদের এখানে আসলে তার উপকার হবে কি হবে না কি বলবে তাদের ভালোই উপকার হবে শুধু এইটুকা যাই হোক নতুন ছেলে নার্ভাস ফিল করছে আমি ওকে ভাইরাল করার জন্য আরো ভিডিওতে তুললাম হ্যান্ডসাম ছেলে পরীক্ষা কেমন হচ্ছে তোমার গুড শাবাশ বসে যাও গাইস আমরা দেখলাম মালদা থেকে বিলং করেছে আমাদের ভাই অনেকটা দূর থেকে পাশে আর একটা ভাই আছে তুমি একটু স্ট্যান্ড আপ করো প্লিজ স্ট্যান্ড আপ তোমার নাম স্যার আমার নাম জাফর ইকবাল এদিকে তাকিয়ে স্যার আমার নাম জাফর ইকবাল কোথা থেকে আসছো তুমি স্যার আমি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানা থেকে এসেছি তোমার কেমন লাগছে এখানে স্যার অত্যন্ত ভালো লাগছে এখানে প্রিপারেশন এবং স্যারদের গাইড মিলে সব কিছু একদম ভালোভাবে হয় এবং আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারি এখানে আচ্ছা তোমার জানার মতে তোমার শোনার মতে তুমি দেখেছো বিগত দিন এখানে সাকসেস পেয়ে চলে গেছে কেউ হ্যাঁ স্যার আমার আগেই আমার এক বন্ধু এখানে এডমিশন হয়েছিল এবং সে এখন কলকাতা পুলিশ কনস্টেবলে জব করছে তার নাম তার বাড়ি স্যার তার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুরে আমাদের ওখানেই তো তার নাম হচ্ছে শৌকত মিয়া গুড শাবাশ শৌকত মিয়া এখান থেকে কলকাতা পুলিশে চাকরি পেয়েছে তবে তার আগে জানতে চাচ্ছি আমাদের যে বলে থাকি প্রতি সাবজেক্ট আলাদা আলাদা টিচার রেখে আমরা প্রতিদিন 3টে থিওরি দিয়ে থাকি সপ্তাহে 30টা থিওরি দিয়ে থাকি প্রতি সপ্তাহে মক নিয়ে থাকি 3 বেলা খেতে দেওয়া হয় এগুলো সব সত্য বলা হয় হ্যাঁ স্যার একদম সত্য আমরা 3 টাইম ক্লাস পাই এবং 3 বেলা খাওয়ার পাই সবকিছু ঠিকমতো আমরা পাই একদম এখানে নতুনদের কি বলবে যারা দেখছে ভিডিও স্যার নতুনরা যারা দেখছে তারা অবশ্যই এখানে আসতে পারে এখানে সবকিছু ঠিকঠাক হয় এবং পড়াশোনা খাওয়া দাওয়া থেকে সবকিছু এবং এখানে গ্রুপ স্টাডি সবাই মিলে একসঙ্গে আমরা করতে পারি এই গ্রুপ স্টাডি করার ফলে আমাদের মানে ভালো হয় এবং মানে আমরা সবকিছু মনে থাকে তাড়াতাড়ি আমরা কিন্তু একাডেমি কর্তৃপক্ষ হিসাবে আমরা আশা করছি যে নদিয়ার এই ডিফেন্স ফোর্স একাডেমিতে এবছরে বেঙ্গল পুলিশে মিনিমাম 100 জন এক্সাম কোয়ালিফাই করবে আমরা কি ঠিক আশা করছি হ্যাঁ স্যার অবশ্যই একদম ঠিক আশা মনে হচ্ছে যে 100 প্লাস হবে এখান থেকে সামনে WBG এক্সাম হবে সেটাতে এছাড়া এসএসসিতে 50 প্লাস মাঠ এবং এক্সাম কোয়ালিফাই অলরেডি করে গেছে এগুলো তুমি কি এখানে দেখতে পাচ্ছ শুনেছো হ্যাঁ স্যার অবশ্যই আমি দেখেছি এখান থেকে অনেকজনই এসএসসি জিডিতে পাস করেছে এবং সামনে তাদের মেডিকেল আছে আজকের এক্সাম কেমন হচ্ছে স্যার ভালো হচ্ছে মোটামুটি গুড শাবাশ ভালো ছেলে দক্ষিণ দিনাজপুর থেকে বিলং করেছে আমরা আশা করি এই ভাই আগামী বেঙ্গল পুলিশের সফলতা ছিনিয়ে নেবে আমরা সেই আশা রাখছি যাই হোক স্ট্যান্ডার্ড সিট ডাউন এখন আমি নতুনদেরকে এটা বলবো যারা আমাদের ভিডিও দীর্ঘদিন দেখি বা দেখছিলাম তাদেরকেও বলবো এটা কিন্তু ডিফেন্স ফোর্স একাডেমির কোনো জায়গা প্লেস নয় এটা অ্যাকচুয়ালি আমাদের একাডেমির পাশেই এখন বর্ষার সময় চতুর্দিকে জল
এইভাবে এক্সাম নেবার পরিকাঠামো আপাতত কোনো একাডেমি ন্যাচারালি থাকে না, কারণ এতটা জায়গা লাগছে, হিউজ ছেলে 200-250 ছেলে। আমরা যদি কাছাকাছি বসে এক্সাম নিই সেক্ষেত্রে কিন্তু এক্সামটা সঠিক হয় না, ছেলেরা ডিসকাস করে ফেলে। আমরা সেই জন্য একটা প্লেস, ভালো প্লেস ন্যাচারালি পাচ্ছিলাম না বলে এইরকম জায়গায় মকটা নেওয়া। তো যাই হোক, আমি ভিডিও লম্বা করব না। যদি তুমি ডিফেন্সের পদপ্রার্থী হয়ে থাকো তাহলে তোমাকে এটুকাই বলবো, এক মুহূর্ত দেরি বা বিলম্ব না করে আমাদের পরিবারের সাথে তুমি যুক্ত হও। এতে তুমি আগামীতে সাকসেস বা সফলতা পাওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে, আমরা আশা রাখি। যাই হোক, ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ওকে।